Welcome back to our new vlog. ডোডো ডেজি চ্যানেলের নতুন একটা ভ্লগে আবার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ভ্লগটা শুরু হচ্ছে সেকেন্ড পার্ট। আগের দিনে যেই ভ্লগটা আমরা দিয়েছিলাম সেই ভ্লগের এই সেকেন্ড পার্টটা আজকের ভ্লগে রাখছি। এটা হচ্ছে জঙ্গলি বাবা ফরেস্ট। তো আমরা প্রথমে যে জায়গাটা ঘুরতে গেছিলাম সেই জায়গা থেকে আসার পথে আমরা এই জায়গাটাও ঘুরে এসেছি। তো ফরেস্টের মধ্যেই আছে হচ্ছে একটা মন্দির, সেই মন্দিরটা হচ্ছে শিব মন্দির। শ্রী শ্রী জঙ্গলি বাবা শিব মন্দির লেখা আছে ওপরে, দেখো তোমরা দেখতে পাচ্ছ। প্রথমেই আগে মন্দিরটা আমরা ঘুরে আসব, তারপরে গোটা ফরেস্টের ভিতরে একটা পিকনিক স্পট আর কিছু জায়গা আছে যেখানে আমরা ছবি তুলবো বা ঘুরবো। সেই জায়গাগুলোতে কিছু খাওয়ার জায়গা আছে, খাওয়ার দোকান আছে, সেগুলোও ঘুরবো। তো সমস্তটাই তোমাদেরকে দেখাবো, তো তোমরা আমাদের সাথে থাকো। দেখো, একটা পরিত্যক্ত বাড়ির মতন এই জায়গাটা দেখতে অনেকটা ভুতুরে ভুতুরে লাগছে না? পুরো গা ছমছমে জায়গা, কিন্তু অসাধারণ। সকাল দিকটা তো অসাধারণ লাগে, রাতের বেলায় জানি না এই জায়গায় কে থাকতে পারবে। এবার আমরা যাচ্ছি আস্তে আস্তে মন্দিরের দিকে। মন্দিরটা হচ্ছে এই রাস্তাটার ডান দিকে পড়ে, একদম সামনেই। আর সেই মন্দিরটা খুব জাগ্রত। আমি অনেক আগেই এই মন্দিরটায় গেছিলাম, কিন্তু আজ প্রায় 5 বছর পরে এই মন্দিরটাতে আবার নতুন করে যাচ্ছি। এত সুন্দর রাস্তা, আর গাড়ি ঢোকার মতন তো বড় রাস্তা আছেই, সঙ্গে পার্কিং লটটা অনেকটা বড়। আর জঙ্গলের মধ্যে মন্দিরটা, কেউ বুঝতেও পারবে না যে জঙ্গলের মধ্যে এত সুন্দর একটা মন্দির আছে। স্থানীয় যারা থাকেন ওখানে তারাই একমাত্র এই মন্দিরটার খোঁজ জানেন। আর বাইরে থেকে যারা ঘুরতে যান তারা যদি ট্যুর গাইড নিয়ে যান তবে এই মন্দিরটার খোঁজ আপনারা পাবেন। এত সুন্দর একটা মন্দির। প্রথমেই আমরা গাড়িটাকে একটা জায়গায় পার্ক করে মন্দিরে যাব। তো আমরা দেখছিলাম যে গাড়িটাকে কোথায় পার্ক করা যায়। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা পরিবেশ, আর এত বড় বড় গাছ, তার মাঝখানে এত সুন্দর একটা মন্দির, তোমাদের অবশ্যই মন কাড়বে। বন্ধুরা, যারা তোমরা এই জায়গাটায় ঘুরতে যাবে, যে জায়গাটা জঙ্গলি বাবা ফরেস্ট বা টিপুখোলা নামে পরিচিত, তোমরা যদি এই জায়গাটা অবশ্যই ঘুরতে যাও তাহলে কিন্তু এই মন্দিরটা অবশ্যই ভিজিট করবে। মন্দিরের উপরে দেখো, এখানে পায়রার খোপ করা আছে, খুব সুন্দর। বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে প্রকৃতি আর পশু পাখি প্রেম করলে যে ভগবানকেও ভালোবাসা যায়, এটা মন্দিরটাতে মানে বোঝানো আছে। এবার এই সামনে একটা নতুন গাড়ি নিয়ে এসেছিল, ওরা গাড়ি পুজো দিচ্ছিল, আর আমরা আস্তে আস্তে মন্দিরের ভিতরে যাচ্ছিলাম। তো মন্দিরের সামনে এরকম সুন্দর গাছ লাগানো আছে, আর ভোলেনাথের একটা সুন্দর পাথরের কাজ করা আছে। আমরা মন্দিরের জুতো অবশ্যই খুলে যেতে হবে। আর মন্দিরের দেখো ওপর দিকটাতে সব কটা রোতে ঘন্টা বাঁধা আছে। প্রত্যেকটা ঘন্টায় হাত দিতে দিতে আমি যাচ্ছিলাম। আর চারপাশটা এত সুন্দর পরিবেশ, তোমার এখানে গেলে মনটা তো ঠান্ডা হবেই, সঙ্গে চিন্তা ভাবনাও পাল্টে যাবে। এত সুন্দর জায়গা। মন্দিরের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, আমি জাস্ট মন্দিরের বাইরেটাই ক্যামেরা করছিলাম। তারপরে মন্দিরের যে ভেতরটায় গেছি সেটা তোমাদের দেখাতে পারছি না। সেখানে শিবের মূর্তি আছে, ভোলেনাথ আছেন। আর সেই দিনটা আমি যেদিন গেছিলাম সেদিন সোমবার ছিল। দেখো, মন্দির থেকে বেরিয়ে এসে রাস্তায় দেখি বাদর সেনাবাহিনী বসে আছে, এত সুন্দরভাবে ওরা সব পাহারা দিচ্ছে, কে আসে কে না আসে, কে কি খাবার দেয়। আমরা কিন্তু আগের ব্লগটাতে দেখিয়েছি যে আসার টাইমে অনেক বাদর সেনাবাহিনীদের সাথে দেখা হয়েছে, আর তাদেরকে আমরা খাবার দিয়ে এসেছি, এবারে বিস্কিট দিয়ে এসেছি। আর আমার ডেজি তো তাদেরকে দেখে চিৎকার করছিল। তো আমরা আস্তে আস্তে টিপুখোলা স্পটের দিকে ঢুকছি। তোমরা বাঁ দিকে টিপুখোলা স্পটটাকে দেখতে পাবে। বাঁ দিকে থেকে একটা সুন্দর নদী টিপুখোলা স্পটের দিকে পুরো বেয়ে এসছে। এখানে আমাদেরকে, আমরা স্পটে ঢোকার আগেই 2টো টিকিট কেটেছিলাম, তো আমাদের সেই টিকিটটা এখানে দেখিয়ে নিতে হলো, আর ওরা এন্ট্রি করে দিলেন। তারপরে আমরা আবার ভিতরে গেলাম গাড়ি নিয়ে। দেখতে পাচ্ছ বন্ধুরা, বাঁ পাশে লেখা আছে আই লাভ টিপুখোলা। এটা প্রায় সব জায়গাতে এখন কমন, যেই জায়গাগুলো একটু ঘোরা স্পট সেই জায়গাগুলোতে লেখাই থাকে। আর তারপরে দেখো প্রকৃতিটা এত সুন্দর। নদীটা বাঁ পাশ থেকে একদম ডান পাশের দিকে বয়ে গেছে। এখানে কিন্তু মাঝে মধ্যে হাতিও বেরোয়। এর আগের বার জানো, আমরা যখন পিকনিক করতে গেছিলাম এই জায়গাটায় দেখেছিলাম একটা হাতি। হ্যাঁ, একদম ডান দিকে যেদিকে আমরা গাড়িটা পার্ক করছি সেই জায়গাটাতে হাতি ছিল। আর আমরা চলে গেছিলাম অনেকটা দূরে। আর বাড়ির লোকের কি টেনশন, আর সেই টেনশনের জন্য তারাও দৌড় দিয়েছে আমাদের পিছন পিছন। ডেজি কিন্তু ফরেস্টে এসছে বন্ধুরা। তোমরা দেখো, ডেজি কিন্তু জঙ্গলে এসছে। দেখো, এই যে পাপা, এই যে ঠাম্মি আসছে আস্তে আস্তে। এই যে ডেজু তোমাদের জঙ্গলে এসছে। মা, আমি মোমো নিয়ে আসবো। মোমো, হ্যাঁ নিয়ে আসবো।
টিপুখোলা ঢোকার আগে যে নদীটা তোমরা দেখতে পারলে, সেই নদীটাতে অনেকেই স্নান করে। আর নদীর জল এত স্বচ্ছ, নদীটা কিন্তু পাহাড় থেকে আসছে, মানে এর যে উৎস সেটা পাহাড়ের, মানে এই নদীটা বরফ গলা জল। এই যে ডেজু বসে আছে এখানে, আর এই পিকনিক স্পট, এটা জঙ্গলি বাবা পিকনিক স্পট টিপুখোলা। আমরা খেলাম মোমো। তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা আমাকে কমেন্টে জানাবে যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে, আর দেখতে থাকো। আমার মাথা ঠিক ছিল না, এখন খাও 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 করছিল, এখন এসে খেয়েছে, এখন শান্তি, তাই না? শান্তি না? আমরা এখানে এসে খাচ্ছি হচ্ছে চিকেন কাবাব। এটা হচ্ছে কাবাব চিকেন। জঙ্গলের মাঝখানে চারপাশটা একটা স্যাঁতস্যাঁতে কীরকম পরিবেশ, ঠান্ডা ঠান্ডা অনেকটা, আর তার মাঝখানে আমরা খাচ্ছিলাম কাবাব। আর এখানে বাবা ঠাম্মিকে দিতে গেছে, আর ঠাম্মি খাবে না বলছে, কিন্তু আমরা খুব এনজয় করেছি কাবাবটা। আর মোমোটাও খুব গরম ছিল, খুব ডিলিশিয়াস ছিল। আর এইখানে ঠাম্মিকে দেওয়া হয়েছে ওইটা লাল চা। ঠাম্মি তো সেটাও খাবে না, কারণ ঠাম্মির একটু এইসবের ব্যাপার আছে যে ঠাম্মি কোথায় খাবে খাবে না। তো এদিকে ডেজি বসে আছে, আর এদিকে বাবা, মা, আমরা তিনজনই কাবাব খাচ্ছিলাম। বেশ দারুণ লাগলো আমাদের খেতে, আর পরিবেশটা এত দারুণ ছিল না, সেটার জন্য আরও ভালো লাগলো চারপাশটা। দেখো বন্ধুরা, টিপুখোলার ভেতরেই কিন্তু আমরা দেখতে পেলাম একটা আর্মি ক্যাম্পের ওখানে ময়ূর। আগের দিন যেখানে দেখলে বৃষ্টির তাণ্ডবের জন্য আমরা পাহাড়েই উঠতে পারিনি, আর দেখো সেই বৃষ্টির পরেই কত সুন্দর একটা ঝলমলে রৌদ্র উঠেছে, একদম দারুণ। আমরা যাচ্ছি আমাদের বাড়ি, মানে দিদা বাড়ি। তো আমি নিলাম হচ্ছে এই দুটো গাছ। আমার তো গাছ অলওয়েজ ফেভারিট, যেখানে দেখি সেখানেই নিতে লাগে আমার। এটা একটা মনস্টেরার চারা, এটা 100 টাকা নিল, আর এটা 80 টাকা নিল। এটা 120 বলছিল, 80 টাকা দিয়ে নেওয়া হলো। এই দুটো গাছ নিলাম, আর একটা নিলাম হচ্ছে জলের জার। ঘোরা কমপ্লিট, বাড়ি যাচ্ছি এখন। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। টাটা।